আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। চলে আসলাম প্রতিদিনের ন্যায় আহ, শিক্ষামূলক কার্যক্রম। আজকের পুঁজিবাজার গত 2 দিন আসতে পারিনি, ব্যক্তিগত কাজের কারণে। আহ, তো গতকালকেও আসতে অনেক রাত হয়েছে আর লাইভে আসতে পারিনি। তো বাজার সম্পর্কে বৃহস্পতিবারে পূর্ণাঙ্গ ধারণা দেওয়া হয়েছিল আপনাদেরকে, এবং বাজারের পরিস্থিতি সব বলেছিলাম যে কিছু ক্যাশ করে রাখতে, অন্তত 1/3 ক্যাশ টাকা ফ্রি রাখার জন্য বলেছিলাম। আর বাজারটা সাইডওয়েজে থাকার একটা সম্ভাবনা সিগন্যাল আরও আগ থেকে বলে আসছি। যেহেতু সামনে ইলেকশন আছে, যেহেতু সামনে ইলেকশনের বিষয়টা শুধু ডিসেম্বর ক্লোজিংয়ের ইন্স্যুরেন্স সেক্টরের কথা বলেছি, যে সাইডওয়েজ কিভাবে কিভাবে প্লে হবে, যেগুলা অতি মূল্যায়িত শেয়ার, ওইদিকে চোখ নজর না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে বা বোঝানো হয়েছে। আর যেগুলো এখনো বটম সাইডে আছে ওইগুলা ইন্স্যুরেন্স সেক্টরের ওইদিকে খেয়াল রাখার জন্য। আর যে ইন্স্যুরেন্স যে ফাইন্যান্স সেক্টরের যেগুলো দুর্বল আছে ওইগুলোর দিকে না তাকানোই। কেন বলা হয়েছিল? কারণ আপনারা দেখেছিলেন যে এর আগে 5টি ব্যাংক হুট করে কয়েকদিন আপ ট্রেন্ড করে সেখানে পাবলিক ইনভলভ করে পরে পুরোটাই বাতিল হয়ে গেছে। সুতরাং এই দুর্বল ইন্স্যুরেন্স আপনার ফাইন্যান্স সেক্টরটার থেকে একটু দূরে থাকার জন্য বলা হয়েছে। তথাপি আজকে সকালবেলাও আমি মোটামুটি আসলে অনেকে বলে যে বুঝিয়ে বলেন। এ এত বোঝানোর পরও যদি না বুঝেন তাহলে আর কিভাবে বোঝাবো? সবকিছুই যদি একদম ফুল অ্যান্ড ফাইনাল বলা হয়, এটাতে কিছু প্রবলেম ক্রিয়েট হয়। এটা বাজার রে ভাই, এটা বাজার। এখানে সবকিছু যে একদম ইশারা ইঙ্গিতে যে 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 না বুঝবে তাকে একদম প্যান্ট খুলে বললেও কোনো কাজ হবে না। এটা হচ্ছে বাস্তব সত্য কথা। আমি সকালবেলা 2টা পোস্ট করেছি। একটা বলেছি প্যারেট সাবধান, সাবধান হবে সাবধান। এর অর্থ যারা বুঝার ঠিকই বুঝেছেন। বাজার আজকের পজিশনে গতকালকে রাতেই আহ, বেশ ভালোভাবে গভীর পর্যালোচনা করে দেখেছি যে আসলে কিছু একটু 69 মনে হচ্ছিল দেখে এই সকালবেলায় ট্রেডের আগে আপনাদেরকে একটু সতর্কতা বাণী দিয়েছি, এবং বলেছি যে একটু সাবধানে থাকার জন্য বা সামনে। এবং এটাও বলেছি যে সেপ্টেম্বর মাসের যে 8 তারিখের ঘটনা বা এই যে একটা সপ্তাহে যে ঘটনাটা ঘটেছে, যে সামনে ডিভিডেন্ড এবং ইপিএস ঘোষণাকে কেন্দ্র করে বাজারের মানে খেলা হবে। খেলাটা কিরকম হবে? খারাপ আসলে তো বাস, সর্বনাশ। আর ভালো ইপিএস আসলে তো সেটার একটা প্রতিফল দেখবেন। আপনারা দেখেছেন যে আজকের ইপিএস এর যেটা দিয়েছে এসপিসিএল এর, মাসাল্লাহ বেশ ভালো ইপিএস দিয়েছে। কিছুক্ষণ আগে আমি এটা এই লাইভে আসার আগে এটা পোস্ট করেছি। তো এসপিসিএলটা আগেও বলেছি যে ইপিএসটা ভালো আসবে। তো 2 কোয়ার্টার মিলে 3 টাকা প্লাস আসছে, যেটা 1 টাকার প্লাস মানে ডাবল। ফার্স্ট কোয়ার্টারেও ডাবলের উপরে ইপিএস আসছে, সেকেন্ড কোয়ার্টারও ডাবল। সেকেন্ড কোয়ার্টার যদি লাস্ট মানে 3 মাসের ইয়েটা দেখেন, তাহলে 44% ইনক্রিজ হয়েছে। তার মানে কি এই শেয়ারটার ফিউচার ভালো, অনেক ব্রাইট। এর আগেও আমি স্পেশাল আপনাদেরকে যে কথাটা বলা হয়েছিল যে এটা যদি ভালো ইপিএস আসে বা যে পজিশন আছে 54-55টা পার করলে এটা 72, 70, 72, 75-এর দিকে বেশ সাপ্লাই আছে। সেইখান পর্যন্ত একটা নিরাপদ স্থান আমি আপনাদেরকে ইন্ডিকেট করেছি। যারা কিনেছেন বেশ ভালো আছেন, প্রফিটে আছেন। সেই এর আগেও যখন আমি এটা ওই ডিভিডেন্ডের টাইমে একবার আপনাদেরকে ইন্ডিকেট করেছিলাম, আমি নিজেও পার্টিসিপেন্ট করেছিলাম 44 টাকার করে। তো সেখান থেকে আমি 51 টাকা 53 টাকা বিক্রি করেছি, জানেন এটা আমি লাইভেও বলেছি। তো তখন এক ভদ্রলোক বললেন যে এটা তো 56 পর্যন্ত গেছে, তা আপনি তো বলছেন 53-তে সেল দিচ্ছেন। তা ভাই আমি তো বলছি যে হয় আমি 56 টাকার উপরে ক্লোজিং আসলে কিনবো, আর নয় 44 টাকা যদি আবার পাই তখন কিনবো। সিস্টেম সিস্টেমের মধ্যে চলতে হবে, সিস্টেমের বাইরে। আমি 2 নৌকায় পাড়া দিয়ে, মাছ পথে পাড়া দিয়ে আমি হাবুডুবু খেতে রাজি না। তো শেয়ারটা দেখছেন যে আপনার 42 টাকা 10 পয়সা পর্যন্ত আসছে। তারপরে আমি আহ, কিছু তখন থেকে কিছু কালেকশন করেছি। এখন এটার যে জায়গার অবস্থান ইপিএস, তার আহ, যে ইনভলভমেন্ট
ভলিউম সবকিছু মিলিয়ে এখন এটা একটা সম্ভাবনা আমি দেখছি, যেটা 70 72 75-এর দিকে। এ তারপরেও কিছু কথা আছে, এটা এই বাজার অনেক কিছু ইন্ডিকেট করে, কিন্তু সার্বিক পরিস্থিতি যেমন বাংলাদেশের পরিস্থিতির মধ্যে নির্বাচনটাকে সামনে রেখে একটা আহ, বাজার প্রেসারের মধ্যে আছে। অন্যদিকে ইরান আমেরিকার একটা ঝামেলা আছে। তো সার্বিক পরিস্থিতি যখন খারাপ হয় তখন তো অনেক কিছুই আহ, ব্যতিক্রম হয়ে যায়, কিন্তু তার মধ্যে যে সবই যে বাজার খারাপ থাকবে, সবই পড়বে, বিষয়টা তেমন না। আপনার হাতের স্টকটা যেমন আমি আজকে যেই সকালবেলা যে পোস্টটা করেছি, দুইটা পোস্ট করেছি, যে একটু সাবধান হওয়ার জন্য, সাবধানতা অবলম্বন করার জন্য। আর এই সাবধানতা অবলম্বনটা হচ্ছে আমাদের বাজারের জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট। এখানে প্লাস পয়েন্ট আরেকটা হচ্ছে যে আপনার হাতে যখন ক্যাশ টাকা থাকবে তখন আপনার মনোবল যেটা থাকবে, আর শেয়ার কিনে আটকা পড়লে আপনার মনোবল তার চেয়ে 10 গুণ দুর্বল হবে। সুতরাং আপনি একটা স্টকের অন্তত কিছু পয়সা, যেটা আমি গত সপ্তাহে জোরালোভাবে আলোচনা দিয়েছি, কিছুটা ক্যাশ টাকা ফ্রি হাতে রাখার জন্য। তার মানে আপনি দুর্যোগ মুহূর্তে যেন আপনি অন্তত বাজার থেকে একটা সাপোর্ট ক্রিয়েট করতে পারেন, সাপোর্ট পেতে পারেন দুর্যোগ মুহূর্তে। ওই জন্য আপনাকে এই আলোচনা করার। এখন ভাই, আপনারা অনেকে আছেন যে কিনেও অস্থির, বেচতেও অস্থির, সবই অস্থির, টাকা থাকলেও অস্থির, না থাকলেও অস্থির। এই অস্থিরতা যতদিন পর্যন্ত আপনাদের না কাটবে, এই বাজারে আপনাদের থাকাই উচিত, তাই এটা আমি মনে করি। ব্যবসা করতে আসছেন, ব্যবসা হচ্ছে দুরন্দরতা, সাহসিকতা, বুদ্ধিমত্তা। আপনার দুরন্দর হতে হবে। দুরন্দর না হলে, ইয়েটা না হলে আপনার এখানে আপনি টিকতে পারবেন না। তো সর্বদিক থেকে আপনাকে সচেতনতামূলক ভাবে কাজ করতে হবে একদম। বাজার উঠতে দেখলে অধিক উৎসাহিত হওয়াটা থেকে যেমন বিরত থাকতে হয়, আবার বাজার কারেকশনে গেলেও তেমন একটা মানে স্থিরতা থাকতে হয়। ইন্স্যুরেন্স সেক্টর এখন যতই ভালো কিছু হোক না কেন, যতই হোক না, আমার প্যাটার্ন রয়েছে, যেমন নভেম্বর ডিসেম্বরে ইন্স্যুরেন্সের সেক্টরের কথা বলেছি। এখন তার আপনার বেনিফিট নেওয়ার সময়, প্রফিট নেওয়ার সময়। এখন যদি আপনি কোনো ক্রমে কোনো একটা স্টকে যদি হাই রেঞ্জে আটকা পড়েন, তখন ওই যে TILIL এর মতন হবে। আমি যখন সতর্ক করছি তখনও বলছেন যে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন। ভাই, মন্তব্য আপনারা করতে পারেন, কিন্তু আমার তো, বিশেষ করে আমার ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছেন, যারা বুঝেন, সচেতন এবং এই দীর্ঘ বছর ধরে হারাইতে হারাইতে এই পর্যন্ত আসছেন, আমি তাদের জন্য বলি, এখন রাখবেন কি রাখবেন না, শুনবেন কি শুনবেন না, কিনবেন কি কিনবেন না, বেচবেন কি বেচবেন না, এটা সম্পূর্ণ আপনাদের উপরে নির্ভরতা করে। কেননা এখানে আমি শুধু শিক্ষামূলক জায়গাটাতে রেখেছি, এখানে আলোচনামূলক জায়গা রেখেছি। এখানে কোনো কিছু কাউকে পার্সোনালি বলেন আর লাইভে বলেন, কাউকে কোনো কিছু কেনার কোনো ধরনের আমি পরামর্শ আহ, আহ, বলি না যে এটা কিনেন, এটা বেচেন, এটা করেন, এটা আমি বলি না। আমার কাছে যে জিনিসটা ভালো মনে হয়, যে জিনিসটা বোঝানোর মতন মনে হয়, সেটা ভালো আলোচনা আনি। খারাপ যেগুলো লাগে সেগুলো আমি বলি, যেগুলো থেকে সতর্ক থাকুন। এখন থাকবেন কি থাকবেন না, এটা আপনাদের ব্যাপার। জানেন যে এই পর্যন্ত যতগুলো ডাউনের কথা বলেছি ডাউনে আসছে, যতগুলো ভালোর কথা বলেছি ভালো আসছে। সুতরাং কথার জায়গাটা আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে যে কোন জায়গা, কোন লেভেলে কিভাবে কথা বলি। এই জিনিসগুলো যদি আপনারা প্যাটার্ন না ধরতে পারেন, অনেকে আছেন যে আমি একটা শেয়ারের কথা বা পজিটিভ বললাম বা পজিটিভ অবস্থানে বললাম, ওই সময় কেউ অনেকেই কিনে না, যে বলছে আগে দেখি দেখি। এই দেখি দেখি করতে করতে যেমন প্রফিট নিতে পারেন না, আবার দেখি দেখি করতে করতেও জায়গা মতন এন্ট্রি দিতে পারেন না। এই দুইটার সমন্বয়ে অনেকে এখনো মানে কনফিউশনে ভুগতে থাকেন সবাই। এটা একদম বাস্তব রিয়েলিটি বলছি। তাল্লু 5 টাকার ঘরে বলছি, অনেকেই কিনেন না, যে দেখি দেখি। সে তাল্লু একটা প্রফিট দিয়ে গেছে মারাত্মকভাবে, 80 থেকে 90% প্রফিট দিয়ে গেছে। অনেকে 60 টাকায় কিনেছেন, তাও সমস্যা নাই, বলছি যে এটা 8 টাকা পর্যন্ত গেলে একটা কারেকশন দিবে। তো ঠিক 8 টাকা কত পয়সা উঠলো দেখেন, 8 টাকা 70 60 পয়সা পর্যন্ত উঠছে। এখানে তার কারেকশনটা একটা পাওনা, কারেকশন। এবং সেফ জোনটা বলছি যে 60 টাকা 10 20 30 পয়সা, মোট কথা 6 টাকা 90-এর উপরে যে কোনো জায়গায় একটা স্ট্রং সাপোর্ট আছে। তাহলে তাল্লুর যে জায়গাটা আছে এটা কারেকশন প্রাপ্য, তাই হয়েছে, পাইছে।
তো আহ, সেটা সেই জায়গায় হয়েছে, এটাতে কোনো ঝামেলা হয় নাই বা ইয়ে হয় নাই। এখন যেটা সাপোর্ট আছে সেটা স্ট্রংলি বলেছিলাম যে যদি একান্ত নামে 6 টাকা গবেট নাকি রে ভাই, এটা কোনো কথা? লাইভ চলাকালীন ফোন বা এগুলা বারবার নিষেধ করার পরে ভাই কিছু মানুষ আছেন এগুলা। তো এই বিষয়গুলা, এই যে ধন্যবাদ ডাক্তার আমিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো সরাসরি আজকে একটু আমি ইয়েতে চলে গেলাম এই কারণে যে গত 2 দিন আসি নাই, যেহেতু আমি আলোচনার মধ্যে ঢুকে গেছি। তো এইখানে স্টক আপনাদেরকে কিনা বেচায় যখনই আপনাদেরকে আমি ভালো জিনিস যতরে ভাই, প্লিজ ভাই কেউ এই টাইমটাতে একটু দয়া করে মায়া করে একটু কেউ এই টাইমে ফোন দিয়েন না বা ইনবক্সে কথা বলবেন না, এটাতে আমার এই লাইভের প্রবলেম হয় রে ভাই। তো তো এটা যে বিষয়টা আমি আপনাদেরকে বলে আসছি, যে এই বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে যে আমি কোনো একটা স্টকে যখন আলোচনা আনি, আমি বেশ ভালো অবস্থানে, কংক্রিট অবস্থানে জায়গাটা বুঝতে পারলে তখনই আপনাদেরকে আলোচনা আনি। এখন তাল্লুটার এখানে একটা কারেকশন হবে। ইপিএস কি আসলো না আসলো সেটা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে যে সেইটা একটা প্লে রোলের হিসাব। এখন যে জায়গা আছে তাল্লুটা আপনার 60 টাকা 20-30 পয়সা বা 60 টাকা 6 টাকা 90 পয়সা পর্যন্ত তার ভালো অবস্থানে একটা সাপোর্ট আছে। সাউন্ড, আচ্ছা সাউন্ডটা কি ঠিক আছে কিনা একটু জানাবেন। আহ, আহ, খায়রুল হাসান ভাই বলছে সাউন্ডটা কম, সাউন্ডটা ঠিক আছে কিনা একটু দেখবেন। কাজী দীপু ভাই তো ভাই খালি মানে নিটিং করে তো ভালো পয়সা কামাইছেন, চা নাস্তার পয়সা তো দেন না। আচ্ছা সাউন্ড ঠিক আছে। তো সাউন্ডটা ঠিক আছে ভাই, আপনি ওই যে ইয়ে ভাই আপনি খায়রুল হাসান ভাই আপনি আপনার মোবাইলের ভলিউমটা একটু বাড়ান, সাউন্ডটা ঠিক আছে। সবাই বলতেছে যেহেতু সাউন্ড ওকে আছে, তো আপনি একটু আহ, যাদের একটু কম মনে হচ্ছে আপনাদের মোবাইলের একটু ভলিউমটা চেক করে নেন, হয়তো আপনাদের মোবাইলটাতে ভলিউমটা একটু কম দেওয়া আছে। তো এখন এখন যদি এটা একটু এই জিপিএসটা কি আসছে জানি না আমি, ওই যদি ইপিএস কিছুটা কম আসে বা ইয়ে আসে, এইটা ইপিএসটাও কিন্তু একটা ম্যানিপুলেটেড ইপিএস, আমি জানি তাল্লু সম্পর্কে আমি আপনাদেরকে টোটালি বিস্তারিত আলোচনা করেছি। তো এখন এই তাল্লু স্পিনিং যদি আসে তাহলে এখন 60 টাকা 10 পয়সা 20 পয়সা বা এই 60 টাকা 6 টাকা 90-তে কংক্রিট একটা জায়গা আছে। আচ্ছা, কংক্রিট একটা সাপোর্ট লেভেল আছে এই তাল্লু। এরপরে আসেন আপনার ডাক্তার আমিন ভাই, ইপিএসটা তো সম্ভবত ওই যে এক ভাইয়ের দিছে এখানে, সম্ভবত এই তাল্লুর ইপিএসটা দিছে। তো ইপিএসটা যদি তাল্লুটা আপনার 6 টাকা 90-এর ঘরে আসে, এখানে আবারও এন্ট্রি দেওয়া যায়, এটা ভালো জায়গায়, এখানে একটা সাপোর্ট ক্রিয়েট হয়েছে, এখান থেকে হয়তো কিছুটা একটু রিটেস্ট কয়েকদিন সাইডওয়েজে থাকবে। তাল্লু এই যে এখানে দেখেন রেড জোনে ঢুকছে, এখানে কয়েকদিন সাইডওয়েজে থাকবে, সাইডওয়েজে থেকে এরপর আবার ইউটার্ন আসবে। তো এসপিসিএল এর অত্যন্ত, এটা আগে থেকে বলছি এসপিসিএল এর ইপিএস ভালো আসবে, আসছেও। এসপিসিএল এর খুবই চমৎকার ভলিউম ইপিএস আসছে এবং খুবই ভালো ইপিএস আসছে, খুবই ভালো, খুবই ভালো। আর কেডিএস এর ইপিএসটা আমি আগাম যতটুকু তথ্য পাইছি আমি সেটাও বলি, কেডিএস এর সম্ভবত কিছুটা কম দেখাবে, এই 5-7 পয়সা কম আসবে।
5-7 পয়সা কম আসবে। যাদের ইয়েতে আপনার সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে আপনারা নিজ নিজ মোবাইলটা একটু দেখবেন, কারণ ম্যাক্সিমাম লোকগুলো ভাই বোনদের সাউন্ড ঠিক আছে। তো যাদের কম আছে একটু 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 নিজেরা একটু টেস্ট করে দেখবেন। আচ্ছা শুনেন, কেডিএস এর ইপিএসটা একটু কম আসবে, 5-7 পয়সা কম দেখাবে। এটা আমি ওদের ফাইন্যান্সিয়াল সেক্টরে আলাপ করেছি, যোগাযোগ করেছি। এটা একটু কম আসবে, কিন্তু প্রাইসের কোনো হ্যাম্পারিং হবে না। 8 আনা 1 টাকা এদিক সেদিক হবে, কেডিএস এর 8 আনা 1 টাকা এদিক সেদিক হবে, কিন্তু প্রাইসের অমন মারাত্মক কোনো হ্যাম্পারিং হবে না, এফেক্ট পড়বে না কেডিএস এর ক্ষেত্রে। আর কেডিএস জানেন এটা বিশাল বড় কোম্পানি, সবকিছু ঠিক আছে। তো এখন কেডিএস এরটা যেটা বলছি, ইপিএসটা একটু কম আসবে। আর প্যানিনসুলার ইপিএসটা ভালো আসবে, প্যানিনসুলার ইপিএসটা ভালো আসবে ইনশাল্লাহ। আর দেখেন তো, কেউ যদি প্যানিনসুলার ইপিএস এর ডিক্লারেশনটা পেয়ে থাকেন একটু জানাবেন। এসপিসিএল এর আমরা অলরেডি পেয়ে গেছি, এসপিসিএল এর ইপিএস ভালো আসছে। আমিও আশায় আছি ডাক্তার আমিন ভাই, আমিও আশায় আছি যদি আহ, 6 টাকা 90 পয়সার দিকে আসে, আমি কিছু এন্ট্রি আবারও দেবো ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম মোশারফ ভাই। তো এসপিসিএল এর ইপিএসটা খুবই চমৎকার একটা ইপিএস আসছে, ভালো ডাবল, ফুল ডাবল, ফার্স্ট কোয়ার্টারেও ডাবল আসছে, সেকেন্ড কোয়ার্টারে আরো ডাবল আসছে। এবং এই শেয়ারটার এবার যদি আমি ক্যালকুলেটিভ প্রাইস ধরি, তাহলে 70 72 75 টাকা এটা, বা আরো উপরেও এসপিসিএল, এই এসপিসিএল যদি, এর আগেও বলেছি রান, যদি এটা 100-এর উপরে যায়, অবাক হওয়ার কোনো আহ, কারণ থাকবে না। কেননা তার ইপিএসটা যে জায়গার লেভেলটা, আপনি শুধু ইউপিজিএল মানে ইউনাইটেড পাওয়ারের সাথে যদি তুলনা করেন, তাহলে কিন্তু হ্যাঁ ওইখান থেকে আপনি বাছাই করেন। আমি ওইখান থেকে এখন যেহেতু ইপিএস যেমন পেনিনসুলা আশা, ইপিএস ভালো আসবে পেনিনসুলা, কিন্তু আমি ধাপগুলো আপনাদেরকে বুঝায় বুঝায় দিছি, পেনিনসুলা ধাপে ধাপে বুঝায় বুঝায় দিছি। তো পেনিনসুলা ইপিএস ভালো আসবে, পেনিনসুলারও একটা ভালো টার্ন আসবে। এবং বি অলরেডি ক্যাটাগরি চেঞ্জ রোববার থেকে, আগামী রোববার থেকে পেনিনসুলা বি, সরি আগামী কালকে থেকে সোমবার থেকে পেনিনসুলার ক্যাটাগরি হবে বি। এবং আশা করছি একটা ভালো হল ট্রেডে দেখবো। গুড, এই যে পেনিনসুলারও ইপিএস চলে আসছে, 8 পয়সা মাইনাস থেকে 4 পয়সা প্লাস হয়েছে, সুতরাং এটাও ভালো। এখন আহ, ওই 11টা লিস্টের থেকে পেনিনসুলাটা এখনো প্রাইসিং এরও বিষয়ে ইয়ে আছে। তবে ওইখান থেকে একটা জিনিস দেখতে পারেন, ইসলামী ফাইন্যান্সটা একটা ইসলামী ফাইন্যান্সটা কারেকশন দিছে। ইসলামী ফাইন্যান্সটা আগে আমি কিনা লমু তারপরে কমু, নাকি আপনারা সহ কিনেন? ভাই, আমার এই ইসলামী ফাইন্যান্সটা আমার মোটামুটি আরেকটু যদি আমি 20-30 পয়সা কম পাই, তাহলে ইসলামী ফাইন্যান্সটা ভাই আমার আগে কিনতে সুযোগ দেন ভাই, তারপরে আপনারা কিনেন। না রে ভাই, যে যেভাবে পারেন কিছু পয়সা পান আপনারা, আমি দোয়া করি এবং মনে প্রাণে আপনাদের জন্য আমার সব সময় আপ্রাণ চেষ্টা। আপনারা ইয়ে করেন, ইসলামী ফাইন্যান্সটা যদি আর 20-30 পয়সা কমে, এটাও একটা ভালো জায়গা আছে ওই 11টা লিস্টের থেকে। ইসলামী ফাইন্যান্সটা পেনিনসুলাটা আগামী 2 দিনে একটা ভালো ইউটার্ন দেখবো। ইপিএসটাও ভালো আসছে এখন। 25 টাকার ঘরটাতে আপনার একটা সাপ্লাই আছে ইয়েতে, এ, আর ইয়েতে পেনিনসুলা 24 থেকে 25 টাকার ঘরে একটা সাপ্লাই। যদি সে এই মুহূর্তে পেনিনসুলাটা যদি ওইখানে ব্রেকআউট করতে পারে, তাহলে একটা হিসাব হবে। আর ব্রেকআউট না করতে পারলে আরেকটা হিসাব হবে। আপনাদেরকে পেনিনসুলার জায়গাটা বলেছি যে 25 টাকা, 24 থেকে 25 টাকা, একদম 25 পর্যন্তই ধরি, এখানে একটা সাপ্লাই আছে। এখন আরএসআই আছে কত, সেটা একটা বিষয় দেখতে হবে। হিস্টোগ্রামের বার কি আছে, এমএসিডি কি আছে। এখন আরএসআই আছে 68, আরএসআই যদি 68 থাকে, আমার ক্যালকুলেটিভ বলে যে এই জায়গাটা সম্ভবত এবার ব্রেকআউট করতে পারে, পেনিনসুলাটা সম্ভবত ব্রেকআউট করতে পারে। কেন পারে?
আপনারা খেয়াল করে দেখেন গত কয়েকদিন যাবত ঠিক 22 টাকার ঘরে আজকে 3 দিন 21 এর উপরে মানে 22 টাকার ঘরে খুব এক মানে একটা ভলিউম বা কিছুটা ইয়ে হয়েছে। তাহলে এই 22 টাকার ঘরটা যদি আমি হিসাব করি তাহলে দেখতেছি যে আমি 23 টাকার ঘরটাকে সে অলরেডি কভার আপ করছে। এখন আগামীকালকে যদি এই শেয়ারটাকে কোনোভাবে হলটেড করে ফেলতে পারে বা পেনিনসুলার হলটেড হয়ে যায়, আশা তো করছি যেভাবে তাদের আহ, যেই ক্যাটাগরি চেঞ্জ হয়েছে এবং সব দিক থেকে পজিটিভ আছে, আশা করি এটা ব্রেকআউট করতে পারে। যদি ব্রেকআউট করে তাহলে আমার একটা হিসাব আছে যে 27 টাকার ঘরটা 27 টাকার ঘরটা যেতে পারে। কিন্তু আপনাকে অবশ্যই যে জিনিসগুলো বিবেচনা রাখতে পারেন, যদি লং টার্মের জন্য হয় পেনিনসুলা ইজ দ্য বেস্ট ওয়ান, এবং ইসলামী ফাইন্যান্সটাও একটা ভালো আহ, জায়গা লং টার্মের জন্য। তাল্লুটা যদি 60 টাকার নিচে আসে বা 6 টাকা 90 পয়সা দিকে আসে, এখানেও একটা বেস্ট প্রাইস। বারাকা পাওয়ারটাও যদি 60 টাকার ঘরে আরেকবার আসে, 60 টাকা 10-20 পয়সা আসে, সেটাও বেস্ট প্রাইস। এগুলো লং টার্মে, আপনাকে লং টার্ম বলতে কি, আপনার কিনা বেচার মধ্যে এগুলো প্রফিট দিতেই থাকবে। আপনারা খেয়াল করেন যে পেনিনসুলা 11 টাকা থেকে কিনা বেচায় ভালো প্রফিট দিছে, বারাকা পাওয়ার কিনা বেচায় ভালো প্রফিট দিছে, তাল্লু কিনা বেচায় ভালো প্রফিট দিছে, ইসলামিক ফাইন্যান্স কিনা বেচায় ভালো প্রফিট দিছে। তাহলে আমার কোন স্টকটায় খারাপ হয়েছে সেটা বলেন। এখন আপনারা কোন লেভেলে কিনতেছেন সেটা একটা বিষয়। এছাড়াও অনেকে বলে শুধু এই ঘুরে ফিরে এগুলাই বলতেছেন, তো আমার ঘুরে ফিরে এগুলাতে যদি লাভ দেয় তো আমি আরেকদিকে লাফালাফি করবো কেন, তাই না? আমাকে ঘুরে ফিরে যেখানে লাভ দিবে সেখানে তো আমি আমি লাভের জন্য আসি, আমি কিনে হাই হুতাশ করতে আসি না। এখন আহ, আপনার এটাকে কি বলে, এই এআইএল, খান ব্রাদার্স, তারপরে এই জাতীয় যেগুলো থেকে আপনাদেরকে সব সময় সচেতনতা আহ, অবলম্বন করতে বলেছি এবং সতর্কতা করেছি, সেগুলো যদি আপনারা বারবার তাকান বা দেখেন বা ওইগুলোর ভিতরে আটকে থাকেন, তাহলে কি এটা আমার দোষ না আপনাদের দোষ সেটা বলেন। যেগুলো ডাউন ট্রেন্ড আছে আমি বলছি যে ডাউন ট্রেন্ডের শেয়ারে যাবেন না, বা ওদিকে থেকে এগুলো আসবে, যাবেন না বলতে পারি না কেননা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যেগুলো নিচের দিকে আসবে ওইগুলো আমি বলছি এগুলো থেকে সতর্ক থাকুন, থাকবেন থাকবেন না আপনাদের ব্যাপার। আর যেগুলো ঊর্ধ্বমুখী শেয়ার, তো আমার পেনিনসুলা যদি আমি বারবার এটাতে কিনা বেচা করে প্রফিট পেতে আমি এইদিকে থাকবো। আর যদি এই খান ব্রাদার্স হাজারো আপট্রেন্ড দেখাইলো আমিও সেদিকে যাব না, কেননা এটার একদম লাস্ট পয়েন্ট পর্যন্ত, যেমন খান ব্রাদার্স যদি কখনো 28 টাকা আসে তখন আমি চিন্তা করব। তারপরে আপনার সিপাল যদি 20-22 টাকার ঘরে আসে তখন আবার চিন্তা করতে পারি, এগুলোর প্রাইসিং আছে, হিসাব আছে, ওই যখন আসবে তখন আমি চিন্তা করব। আরডি ফুড নিয়ে এখনো হতাশ হওয়ার কিছু নাই, এর কিছু নাই। আরডি ফুডটা ভালো জায়গা আছে, ভালো জায়গা আছে, এখান থেকে সময় নেবে ভাই। ব্যবসা করতে আসছেন, ধৈর্যের পরীক্ষা আপনাকে দিতে হবে। পেনিনসুলা 11 টাকায় কিনছি সেপ্টেম্বর মাসে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 4 মাসের টাকা ডাবল, আর কি চাই? আরে ভাই 4 মাসে না, বছরে যদি আপনার 20-30%ও পাওয়া যায়, 20-30%ও পাওয়া যায় তাহলে তো হয়, আমার তো এর চেয়ে বেশি কিছু লাগে না। বছরের কথা বলছি, আর আর আমি 4 মাসে ডাবল টাকা পাইছি, তাহলে এর চেয়ে ভালো বিজনেস অবস্থান কি হইতে পারে বলেন? আপনি আজকে কিনছেন, কালকে এই হয়েছে 10 পয়সা কমছে আর আপনার প্যান্ট ঢিলা হয়ে গেছে, তা আপনি এই ব্যবসা করতে আসেন কেন? 20 পয়সা কমছে আপনার পাতলা পায়খানা ছুটে গেছে, তাহলে আপনি এই ব্যবসা করতে আসেন কেন? আপনাকে কংক্রিট হিসাব ভালো জায়গা বুঝতে হবে, জানতে হবে, জানলে আপনার এখান থেকে 10% কমে যাক। এই তাল্লু স্পিনিং আমার 10 টাকার কিনা, তো 10 টাকা থেকে 5 টাকা মানে 50% কমছে, তো আর আমার কিছু হয় নাই। কেন হয় নাই আমি এইটা সম্পর্কে আমার ধারণা আছে। ওয়ালাইকুম আসসালাম মনির ভাই, আনোয়ার ভাই। আমার তো ধারণা আছে। তো আমার যে জায়গা থেকে বলি যে যেটা আবার বুঝতেছি যেটা আমার তো লস হবে না, আমার টুডে টুমোরো প্রফিট দিবে। তাল্লুক কিনে অ্যাভারেজ করছি, আমার 60 টাকার ঘরে আসছি, 8 টাকা 20 পয়সা পর্যন্ত, 60 পয়সা পর্যন্ত উঠছে। আমি একটা সেল দিছি, এখন আবার আসছে, আবার জায়গা মতন আসবে, আমি আবার কিনে ফেলবো। 6 টাকা 90 পয়সা আসলে তো আমাকে কেউ আটকে রাখতে পারবে না, আমি আবার নিব, আবারও এখানে ভলিউম করব। তো এরপরে আরেকটা জিনিস হচ্ছে যে বিগ পেইড আপের শেয়ার, আমি বারবার বলি যে আপনাদেরকে বিগ পেইড আপের শেয়ারটা কখনোই লেনদেন যতক্ষণ পর্যন্ত 800 1000 1200 কোটি টাকা না হবে, লেনদেন ততক্ষণ পর্যন্ত আপনার
এই বিগ পেডার যেমন রবি, জিপিএইচ ইস্পাত, আরএসআরএম স্টিল, বিএসআরএম স্টিল, এগুলা বিগ পেড বিগ ভলিউম না হওয়া পর্যন্ত বাজারে এগুলা স্লো থাকবে, আর টানা 1 টাকা 10 পয়সা 20 পয়সা এদিক সেদিক হবে। তো কতগুলো স্টক আপনাদেরকে দিয়েছে, তার মধ্যে 90% স্টকগুলো কি পরিমাণে ব্যবসা দিছে গত, সেই এখন না, সেই আপনার জুলাই মাস থেকে এখন আপনারা কোথায় কি করছেন না করছেন সেটা তো আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমার সাথে আমি আছি আলহামদুলিল্লাহ, আমার পার্সোনাল বিজনেস যারা করেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তো রুজি রুটির জায়গা দিচ্ছে, তাহলে আপনাদেরকে আমি ফলস কথা বলি কেন? মানে কি লাভ আছে আমার? আর স্টক ওই যে, আমি তো আর ভাই মলম পার্টির মতো না যে আপনাদেরকে একটা স্টক কিনতে বলবো বেচতে বলবো এরপরে আমার 14 গোষ্ঠী আপনারা উদ্ধার করবেন, দরকার নাই তো ভাই। শিখার জায়গা রাখছে, শিখবেন বুঝবেন কিনবেন ব্যবসা করবেন। ব্যবসার থিওরি, ব্যবসার বিষয়গুলো আপনাদেরকে আমি শিখাচ্ছি। এখন আপনারা কে কতটুকু আমার শিক্ষার জায়গা থেকে নিতে পারছেন সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, গুরুত্বপূর্ণ বিষয়। ব্যাংকে টোটালি বিদায়, ব্যাংক আপাতত নাই। আমিন ভাই, ব্যাংকের আপাতত কোনো হিসাব কিতাব নাই। এটা আমি বারবারও আপনাদেরকে ব্যাংক থেকে সতর্ক করে আসছি, কিছুটা অনেকটা, কিছুটা না অনেকটাই, যে এটা এই মুহূর্তে ব্যাংক সেক্টরটা আসলে জটিলতার মধ্যে আছে। আইসিআইসিএলটা, সে আমি কত টাকা বলছি, 21 টাকার ঘরে, তো 21 টাকা থেকে 24 টাকা এখনো একটা জায়গা পজিশন বা অবস্থান ধরে রাখছে। যেহেতু এটা মানে অন্যান্য স্টকের চেয়ে এটা একটু এখনো পর্যন্ত লক্ষণীয় জায়গা আছে, তো এটাও 26-27 টাকার দিকে এটার ফুল অ্যান্ড ফাইনালি এটার এখানে যাবে, এখানে যাবে। ধন্যবাদ ভাই। তো এইখানে আপনার আইসিআইসিএলটা এখনো পর্যন্ত তার ইয়ে আসে নাই। ইমরান ভাই, এই যে আইসিআইসিএল নিয়ে কথা বলছি, তো আইসিআইসিএলটা দেখেন এই মুহূর্তে ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে একটা ভালো অবস্থানে আছে। এটা মোটামুটি আপনারা 27 টাকার ঘরটা পাবেন, 27-28 টাকার ঘরটা অনায়াসে পাবেন, এটাতে কোনো সন্দেহ নাই। ওরে ভাই ইমরান ভাই, বিড়ি খাইতে গেছেন নাকি আপনি? আইসিআইসিএল মানে টান দেন বিড়ির ওইদিকে আর এইদিকে আইসিআইসিএল দেখতে থাকেন, থামেন মিয়া। তো এখন এই যে আমি আপনাদেরকে যে বিষয়গুলো দেখে, আচ্ছা এই গেল আইসিএসএল। আরডি ফুডের কথা বলেন, দেখেন আরডি ফুডটা যত কিছু হোক এই 1970 এর নিচে যায় না, এবং বায়ার স্ট্রং বায়ার চলে আসে। সুতরাং 1970 থেকে 20 টাকা 20 পয়সা 50 পয়সা এই জায়গা কোনো সমস্যা নাই, এগুলা কংক্রিট জায়গা, কংক্রিট হিসাব। জি ডাক্তার ভাই, আমিন ভাই, এই যে শুধু আপনি ম্যাকডি, এমএসিডি, হিস্টোগ্রামের বার, আরএসআই এগুলো দেখে আর সাপ্লাই সাপোর্ট জোন দেখে আপনি এই যে শেয়ারগুলোর কথা বলছে যে আমার আমিন ভাই যেটা বলছে, এগুলাতে যদি আপনি এই সারা বছর কিনা বেচা করেন, আপনার এখান থেকে কত প্রফিট চান, প্রফিট নিতে পারবেন। এগুলা ঊর্ধ্বমুখী শেয়ার। আপনি এই প্যানিনসুলার কথা বলছি যে একটা সময় দেখবেন প্যানিনসুলার দ্বিতীয় সিপাল হয়ে গেছে, এরকম পজিশনে আসতেছে তারা। গভর্নমেন্ট চেঞ্জ হবে, ইলেকশন হবে, গভর্নমেন্ট চেঞ্জ হবে, গভর্নমেন্ট চেঞ্জ হলে তাদের ফুল ফর্মে আরো দ্বিতীয় পেনিনসুলা চালু হবে। এই দ্বিতীয় পেনিনসুলা চালু হলে কোথায় থেকে কোথায় নিয়ে যাবে ধাপে ধাপে। এগুলা ঊর্ধ্বগামী শেয়ার, এগুলা নিচে থামবে না, এগুলা উপরের দিকে যাবে। আর যেগুলার ফুল অ্যান্ড ফাইনাল খেলা হয়ে গেছে, যেমন খান ব্রাদার্স বলেন, সিপাল বলেন, তারপর আপনার এআইএল বলেন, বিচাসারি বলেন, এগুলা নিম্নগামী শেয়ার। এগুলাতে আপনি যে একবার আটকা পড়লে বিপদ হবে। ইন্স্যুরেন্সের একটা প্লে রোল হয়েছে কিছু কিছু স্টকের। আপনি ইন্স্যুরেন্সের প্রত্যেকটা ইন্স্যুরেন্স আপনি ঢুকেন, ঢুকে দেখেন যেটা কম বাড়ছে সেটাও 20% বাড়ছে, যেটা কম কম প্রফিট দিছে সেটা 20% দিছে, 30, 50, 100% প্রফিট দিছে ইন্স্যুরেন্সের কয়েক সবগুলা কম কম বেশি সবগুলা প্রফিট দিচ্ছে। কেউ বলতে পারবেন না যে ইন্স্যুরেন্সের কোনোটাতে এখন পর্যন্ত বাড়ে নাই। আপনি ঢুকে দেখেন। তো এই বিষয়গুলো আপনার দেখতে হবে, বুঝতে হবে যে আপনার সেক্টরের কথা আমি বলছি। নভেম্বর ডিসেম্বরের কালেকশনের, জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনাদের প্রফিট টেকিং এর জায়গা। তো এসপিসিএল এর নিউ এন্ট্রি, নিউ এন্ট্রি যদি এসপিসিএল এর যে ইপিএস আসছে, আগামীকালকেও 50-এর ভিতরে যদি কেউ পান নিতে পারেন, এটা হচ্ছে আমার প্রেডিকশন। আগামীকালকেও এটা এখানে যেই পরিমাণে ইপিএস আসছে, আমার তো মনে হচ্ছে যে এসপিসিএলটা কালকে যদি হল্ট করে তাহলে টানা হল্টের মধ্যে চলবে, টানা হল্টের মধ্যে চলবে।
এবং এটার ইতিহাসও আছে। আপনাদের মনে আছে এটা যে বছর এটা আইপিওতে আসছে 34 টাকা 80 পয়সা থেকে শেয়ারটা এক টানা উঠছে 70 টাকার ঘরে এটাকে আহ, বন্ধ সাসপেন্ড করা হয়েছিল 2 মাসের জন্য। সেই 70 টাকা সাসপেন্ড করার পরেও এই শেয়ারটা ওইখানে যেদিন ছাড়ছে সেদিন থেকেও আবারও সে মারাত্মকভাবে মানে হল্টে হল্টে উঠছে। এটার ইতিহাস এরকমই আছে দেখছেন। 330 টাকা পর্যন্ত হিট করছে, এটা 337 টাকা 90 পয়সা হিট করছে, ঠিক আছে। এবার আসেন মুন্নু ফেব্রিক। মুন্নু ফেব্রিকটার এই 9 টাকা 19 টাকা 20 পয়সার নিচে মানে কংক্রিট জায়গা। এটার হিস্টোগ্রামের বার বলেন, তারপরে আরএসআই বলেন, রেস্ট এমএসিডি বলেন, সব কিছুর জায়গাটাতে এখানে আরএসআই মাত্র 37 জায়গা। এটা যদি একান্ত বেশি নামে তাহলে আপনার এই যে আমার একটা জায়গা আছে, এই ধরেন 19 টাকা 20 পয়সা, আজকেও তো নাম ছিল মনে হয় 19 টাকা 20 পয়সা, 30 পয়সা ক্লোজ দিছে। তো দিলে এখন এটার যে জায়গাটা এই যেইখানে আছে এইখানের থেকে বাজার 19 টাকা 20 পয়সা, এই 19 টাকা 20 পয়সা এর নিচে আর এইটা আপনার নামবে না। তো আপনার এখানে 18 19 20 টাকায় কিনছেন বা ইয়ে করছেন, আপনার আবার প্রাইস টেবিলটা দেখবেন, এটার প্রাইস টেবিলটা দেখবেন। মুন্নু ফেব্রিকের প্রাইস টেবিলটা দিবেন, ফুল ভলিউমটা হচ্ছে 20 টাকা 19 50 19 টাকা 19 টাকা 50 পয়সা 20 পয়সা এই লেভেলটাতে ফুল ভলিউম। এই প্রাইসিং এর যদি আপনি ক্যালকুলেশন করেন এখানে আপনারা এটা দেখতে পারবেন মুন্নু ফেব্রিকটা। মুন্নু ফেব্রিকটা এর মধ্যে আমি যেদিন বলেছিলাম সেখান থেকে 3 দিনের মাথায় আপনাকে 10% প্রফিট দিয়ে গেছে। 20 টাকা 40 পয়সা থেকে 21 টাকা 90 পয়সা পর্যন্ত হিট করছে। যারা 20 40 50-এ কিনছে তারা 21 22 21 টাকা 50 60 পয়সা 70 পয়সা 80 পয়সা প্রফিট টেকিং করছে 3 দিনের মাথায়, জাস্ট থার্ড ডেতে। তাহলে এই এখানে তো পয়সা দিয়ে গেছে। এখন এটা যে জিনিসটা হচ্ছে বাজারে তো ভাই, আজকে সকালেও সতর্ক করছি, গত সপ্তাহ বলছি যে ফান্ড ফ্রি রাখেন, ফান্ড ক্যাশ রাখেন, ক্যাশ রাখলে আপনাকে এখানে পয়সা দিতে বাধ্য। প্রত্যেকটা পার্টে পার্টে ভাগে ভাগে আপনাদেরকে সুন্দরভাবে বুঝায় বুঝায় বলি, তারপরেও যদি আপনারা ঠিক মতন সঠিক জায়গায় সঠিকভাবে সঠিক সময় যদি এন্ট্রি না দিতে পারেন তাহলে তো এটা দুঃখজনক যে আমার এত বছর এত আহ, অক্লান্ত পরিশ্রম আপনাদের জন্য করতেছি এবং এই যে আপনাদের স্টকগুলো সামনে নিয়ে এসেছি, আপনারা যদি সেটা যদি না কাজ করতে পারেন তাহলে আমার কাছে তো খারাপ লাগে যে ভাই দেখালাম বুঝাইলাম কিন্তু আপনারা ঠিক মতন ডিসিশন নিতে পারতেছেন না। এটা একটা খুবই দুঃখজনক বিষয়। তো আপনাদের লাইফ থেকে আমার সাথে যারা আসছেন আমার কমিটমেন্ট ফুলফিল করতে পারছেন আলহামদুলিল্লাহ। কেউ তো বলতে পারবে না, একটা ব্যক্তি বলতে পারবে না যে কারো করে কখনো আমার স্টপ লস থাক দূরের কথা, কিনা দামেও কখনো আমি কোনো স্টক আমি বেচি নাই। অন্তত 8 আনা হইলেও লাভ করে আমি বিক্রি করছি, 8 আনা হইলেও লাভ করে বিক্রি করছি। আমার পাশে বসেও আমার ট্রেডিং দেখে চেষ্টা করেছে কিন্তু কাজ হয় নাই, কাজের কাজ করতে পারে নাই। পরে আমার শাকিল ভাই আমার বলে যে ভাই ধরেন আপনারা দিয়ে দিলাম কোড, আপনারটা আপনি বুঝেন। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে কংক্রিট ভাবে সবকিছু বুঝাই বলি। এবং যে জিনিসগুলো যেমন মুন্নু ফেব্রিক কিন্তু আমার ওই বা 11টা স্টকের মধ্যে ছিল না, কিন্তু এটার যখন প্যাটার্ন তৈরি হয়েছে পজিশন তৈরি হয়েছে পজিশন ভালো দেখছি তখন আপনাদেরকে বলছি। এবং দেখেন প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যেই শ্যাডো, আজকে যদিও আজকের একটু বেশি চাপ পড়ছে ওই যে বাজারের কারণে, বাজারের কারণে ইপিএস তো অনেক ভালো আসছে। দুই কোয়ার্টার মিলে 3 টাকা কত 3 টাকা 63 না কত আসছে, আর 1 টাকা 63 না কত এখানে আছে, এখানে আছে ওই যে ইপিএস এর ইয়েটা এখানে আছে। এই যে আমি এই পেজটা দিয়ে দিলাম, এই যে এখানে দেখেন আমি আমি পোস্ট করেছি। এই যে এই এসপিসিএল এর এই যে দ্বিতীয় প্রান্তিকের এই তথ্য মতে 1 টাকা 63 পয়সা আয় হয়েছে, যেটা গত বছর ছিল 1 টাকা 13 পয়সা। আর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মানে ইপিএস এর গ্রোথ বেড়েছে 44%। তারপরে আলোচিত হিসাব বছর দুই প্রান্তিক মিলিয়ে 3 টাকা 4 পয়সা হয়েছে। 3 টাকা 4 পয়সা কত টাকার এগেনস্টে হয়েছে? 1 টাকা 53 পয়সার এগেনস্টে এসপিসিএল এর 3 টাকা 4 পয়সা হয়েছে। তার মানে বুঝেন এটার যদি প্রাইসিং লেভেলটা হিসাব করেন। আচ্ছা ওটার তারপরে আবার দেখেন এনএবি, ন্যাব যেটাকে বলে নেট অ্যাসেট ভ্যালু 42 টাকা 28 পয়সা হয়েছে। 42 টাকা 28 পয়সা হয়েছে সম্পদের মূল্য। তো প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে
98%। এবার আপনারা যারা ওই যে পি রেশিও বুঝেন, ইপিএস এর হিসাবটা বুঝেন, তারা কিন্তু তারা কিন্তু এটা যদি প্রাইসের হিসাব করেন, এটা 80, 90, 100 টাকা কোনো বিষয় না। এসপিসিএলটা তো আমি সবসময় একটা জিনিস বলি যে আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীদের আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি। এখন আমরা যদি কোটিপতি বা মিলিয়নার বিলিয়নার হিসাব করি, তাহলে আমাদের অস্তিত্ব থাকবে, পিঠের চামড়া থাকবে? আপনি যদি কোটিপতি হতে চান, আরো ধনী হতে চান, আপনাকে প্রথম চিন্তা করতে হবে আমি বাজারে টিকে থাকতে হবে। সেই টিকে থাকার জন্য কি করতে হবে? সর্বপ্রথম আমার পুঁজিটাকে বাঁচায় রাখতে হবে। পুঁজি বাঁচায় রাখতে হলে কি করতে হবে? আমি এন্ট্রি দিছি 58 টাকা, যা পাইছি নিছি। আমার পোর্টফোলিও স্বাস্থ্য বাড়তেছে, স্বাস্থ্য বাড়তে বাড়তে একটা সময় আপনিও মোটা হয়ে যাবেন। ঠিক আছে? যেমন আমি ওই আগে ছিলাম 71 কেজি, এখন হয়ে গেছি 78 কেজি। বুঝছেন কেন হয়েছি? 78 কেজি হওয়ার কারণ হয়েছে আমি আপনাদেরকে সময় দিতে দিতে আমার হাঁটা চলা বন্ধ হয়ে গেছে। আমার এই সারাক্ষণ আপনার এই যে লাইভ বলেন, ভিডিও আপলোড বলেন, এই আমার এই হাউজের ব্যস্ততা বলেন, আগে যেমন 1-1.5 ঘন্টা হাঁটতাম, আমি এই 1-1.5 ঘন্টা হাঁটার জায়গাটা আপনাদের জন্য আমি উৎসর্গ করে দিয়ে ওজন বাড়াইছি 7 কিলো ওজন। কারণ এই আমার এই ওজন কমায় দিবে কে বলেন? ডাইটেশন করবো কেমনে বলেন? সারাদিন আপনাদেরকে নিয়ে ব্যস্ত থাকি, তাহলে কিভাবে আমি এখান থেকে ইয়ে করব? এই ঝুমকা বাজে আজকে পাইছি আপনারে, এই যে ঝুমকা বাজে সমালোচনা করতে তো কম করেন না। আপনি ওই একজনের কমেন্টে লিখছেন আমি শুধু আমার স্টকগুলো নিয়ে আলোচনা করি। আমার স্টক নিয়ে আলোচনা করাতে তো আপনারা উপকার পাইছেন, প্রফিট পাইছেন, তাহলে আমার সমালোচনা আরেকজনের কমেন্টে গিয়া তার লগে খাতিল মারান কে লেগা সেটা বলেন? এই ঝুমকা বাজে আজকে পাইছি আপনারে। আপনি দেখছেন উনি একজনে কমেন্ট করছে আপনি শুধু আপনার গুলা বলেন আর গুলা বলেন না, আপনি আবার ওইখানে গিয়ে তাল মানে হ্যাঁ ভাই উনি উনার গুলা বলে, খুব পিরিতির আলাপ করেন না, আরেকজনের সাথে পিরিতি করতে চান। আপনারে আপনারা আমার লাইভের মধ্যে যে স্টকগুলোর কথা বলিস, কেউ কারো তো কিনতে বলি না, কিন্তু প্রফিট তো পাইতেছে। তাহলে প্রফিট না পায়া আপনি এই যে আপনি সিপাল, যে সিপালের কথা আমি বিপজ্জনক বলছি, সেই সিপালের এখানে আইসেন ইয়ে করতে। আপনার নাম তো আইডি নাম তো ফেক 100%। এখন আমার তো মনে হয় যে আপনি মলম পার্টির লোক। আপনি গিয়ে অন্যের সাথে পীড়িত করেন না, এসব পীড়িতি বাদ দেন, ওই পিছনের সমালোচনা বাদ দেন। বুঝছেন? আমি আপনাদের উপকারের জন্য কাজ করি, আপনাদের আমার স্বার্থ না। আমার স্বার্থের দরকার আছে? আমার আল্লাহ তো দিতেছে, বা আমি তো আল্লাহ আমার ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করতেছে। তা আমার কেন এই পরিশ্রমটা করতেছে? আপনাদের জন্যই তো। তো সেখানে সমালোচনা করেন, কিন্তু আরেকজনের সাথে পীড়িত করেন কেন? যে ওনার কমেন্টে গিয়ে আবার রিপ্লাই দেন হ্যাঁ ভাই উনি ওনারটাই নিয়েই বলে, উনি এই করে। তো এইসব ফটকামি ছাড়েন, ভালো জায়গায় ভালো কথা বলেন, গঠনমূলক কথা বলেন, সমালোচনাটা গঠনমূলক করেন, তাইলে ভাল লাগবে। ঠিক আছে? আরেকজনের সাথে তাল মিলাইতে যাবেন না, এগুলা খুবই ন্যারো মাইন্ডের পরিচয় দেওয়া। আরেকজনের সাথে আরেকজনের কমেন্টে হ্যাঁ ভাই ওই তাল মিলানো, ওই যে তাল মিলানো লোক ভালো না, তাল মিলানো লোকের ক্যারেক্টার ভালো না। বুঝছেন? এগুলা থেকে বেরিয়ে আসেন। সমালোচনা করবেন সরাসরি ওপেনলি বলবেন, ইয়ে করবেন। তো নাম হয়েছে আপনার ঝুমকা বাজে, ঝুমকা বাজে তো এটা কোনো নাম হইতে পারে না। ঠিক আছে? আপনি সিপাল সিপাল করতেছেন, সিপাল থেকে সতর্ক করছি, এখন সিপাল নিয়ে কথা বলে তো বলবোই না আপনার এই আলোচনা। তো আপনি যেহেতু বলছেন যে আমি শুধু আমারটা আমারটা নিয়ে থাকি, আরেকজনের সাথে তাল মিলায়েন না, বুঝছেন? এগুলা ছেড়ে দেন। ওমর ফারুক ভাই, তো এইগুলা যারা অন্যের কথায় তাল মিলায় আরেকজনের সমালোচনা করে, ওনাদের মন মানসিকতা খুবই ন্যারো মাইন্ড, ছোট মাইন্ডের হয়। এবং এগুলা ভালো না, এগুলা এই এই ক্যারেক্টার থেকে বেরিয়ে আসে না। আমাদের সবারই উচিত এগুলা, আমরা প্রয়োজনে আমি আপনার মুখের উপরে কথা বলবো, আমার যেটা ভাল লাগবে, আপনার যেটা ভালো লাগবে না সেটা বলবো, যেটা ভালো লাগবে বলবো না। কিন্তু আরেকজনের সাথে তাল মিলিয়ে অন্যের সমালোচনা করা, এটা এটা হচ্ছে সবচেয়ে আহ, এটা হচ্ছে খুবই খারাপ ক্যারেক্টারের মধ্যে পড়ে। বুঝছেন? আমাদের আমি তো আল্লাহ যদি কোনোদিন যদি সমর্থন দিত বা আমি এই দেশ থেকে স্কুল কলেজ বন্ধ করে শুধু কালচারাল সেন্টার খুলতাম, বিহেভিয়ারাল সেন্টার খুলতাম, ভদ্রতা নমনীয়তা সেন্টার খুলতাম।
আমরা বাঙালি জাতি অধিক পছন্দ করি আরেকজনকে কিভাবে অপমান করতে পারি, ছোট করতে পারি, সেগুলা। মৃদুল দাদা, হ্যাঁ আপনি আজকে অনেকবার ফোন দিচ্ছেন, কিন্তু আসলে বুঝেন তো আমি এই ট্রেড আওয়ারে আসলে খুবই ডিস্টারবেন্স হয়, আমার বাইসেলের এগুলো প্রবলেম হয়। জানেন যে আমি আমার আমার এখানে ট্রেড করার টাইমে, ট্রেডের পরে, ট্রেডের সময় কেউই ফোন দিবেন না প্লিজ ভাই। এই যে আলোচনা করতেছি এখানে, ওপেন ফুল অ্যান্ড ফাইনাল আলোচনাগুলা, কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ নাই, মেসেঞ্জার গ্রুপ নাই, মলম পার্টির গ্রুপ নাই, কিচ্ছু নাই, তাহলে সেখানে ওপেনলি সবার জন্য উন্মুক্ত করে সবার জন্য রেখেছি, এখানে কারোর জন্য গোপনীয়তার কিছু নাই। আপনার জন্য যা, দশের জন্য তা, সব ভাই বোনদের জন্য তা। আমার এখানে আমার ভিতরে কোনো হিংসা বিদ্বেষ এগুলা নাই। যা বলি সামনে বলি, যা বলি অন্তর থেকে বলি, এবং অন্তর থেকে সেটা আহ, যেমন কতটুকু আমি আহ, যতটুকু হার্ডলি কথা বলি তার চেয়ে হাজার গুণে নরম মনের মানুষ আমি। ঠিক আছে, আমি কখনো কাউকে মানে কষ্ট দিয়ে কথা বলাচ্ছে, কিন্তু যখন কোনো কিছুতে দেখি যে না আমাকে নিয়েও এরকম হয়, বা আমার ইয়ে হয়, সমালোচনা হয়, তখন গিয়ে আমার যেটা আমার কাছে খারাপ লাগে, কষ্ট লাগে, সেটাও গঠনমূলকভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, এখন বাজার নিয়ে আমি আর একটু গুরুত্বপূর্ণ কথা বলবো শেষ বেলায়। তো আগে দিয়ে স্টকের গুলোর বা আলোচনাগুলো যেগুলা করছি, একটা ক্লিয়ার ধারণা দিছে। আচ্ছা, এমএল9টা কিছুদিন একটা জায়গায় খুব চেষ্টা করছে, কিন্তু আজকের বাজারের চাপে কিন্তু ডাউন হয়েছে, ডাউন হয়েছে, একটু ডাউনের দিকে গেছে। বারাকা পাওয়ারটা যদি আর 20-30 পয়সা কমে, দেখি কততে আসছে আজকে আর বারাকা পাওয়ারটা, বারাকা পাওয়ারটা আরেকটু আসুক, এই 50 পয়সা আসছে না, আহ, 60 টাকা, 60 টাকা 20-30 পয়সা আসলেই, মানে আর 20টা পয়সা, আর 20 থেকে 30 পয়সা আসলেই কিন্তু এটার একটা ভালো অবস্থান পাওয়া যাবে, এটা এখানে আবার এন্ট্রির জায়গা হবে। তাহলে কি বুঝাইলাম আজকের আলোচনায়, যে কয়টা স্টক, যে 11টার মধ্যে আহ, ইয়েগুলা বলছি, সেটা হচ্ছে যে বারাকা পাওয়ারটা যদি আর 20 পয়সা পান, নিচে আসেন, আপনারা দেখতে পারেন। তাল্লু 6.90 দিকে আসলে দেখতে পারেন। ইসলামী ফাইন্যান্সটা 8 টাকা 80 থেকে 9 টাকার ভিতরে আসলে দেখতে পারেন। তাহলে এগুলো হচ্ছে বেশ ভালো ভালো অবস্থানের ইয়ে অবস্থান। ঠিক আছে, তো এবার আসেন, আহ, এক আপা বলছে ওনার এই রিকোয়েস্টে দেখে রানার অটোর কথা বলছে। রানার অটোটা ডাউন ট্রেন্ডে আছে আপা, রানার অটোটা খুবই ডাউন এখনো পর্যন্ত। তবে আহ, এইখান থেকে না নামারই সম্ভাবনা, কেন ক্যান্ডেলের নিচে শ্যাডো দেখা যাচ্ছে। রানার অটো যদি এটা যদি ব্রেক করে, তাহলে কিন্তু নিচে চলে আসবে অতিরিক্ত, কিন্তু এখনো পর্যন্ত 35 টাকা লেভেল পর্যন্ত এটা স্ট্রং জায়গা আছে, এখান থেকে তেমন একটা মনে হয় না যে আহ, না মজিবুল ভাই, ইন্স্যুরেন্স সেক্টরে এখন সবগুলা ইন্স্যুরেন্সে কম বেশি পয়সা দিছে। আর এমন বিষয় না যে সবগুলা ইন্স্যুরেন্স ডাবল রিডেবল হবে, যেগুলা হওয়ার সেগুলা হয়েছে, যেগুলা না হওয়ার সেগুলা আহ, সেগুলো কম বেশি বাড়ছে। তো সুতরাং ইন্স্যুরেন্স সেক্টর থেকে আস্তে আস্তে আপনাদের যারা প্রফিট টেকিং এর অবস্থান আছে, সেগুলোর দিকে আস্তে আস্তে আহ, আহ, একটু প্রফিট টেকিং করা উচিত হবে। এটা এটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের থেকে বলতেছি বারবার যে একটু একটু, কেননা সর্বপ্রথম ডিভিডেন্ডে শুরু হয় ব্যাংক থেকে, ব্যাংকের পরে আসে ইন্স্যুরেন্সের, ইন্স্যুরেন্সের পরে আসে ফাইন্যান্সের। তাহলে ফাইন্যান্সটা আমাদের মোটামুটি ফাইন্যান্সের দিকে যাবে। তাহলে ফাইন্যান্সের মধ্যে তো ম্যাক্সিমাম গুলো খারাপ, তো খারাপের মধ্যে যেগুলো ভালো আছে, ইসলামী ফাইন্যান্স বলেন, আইপিডিসি বলেন, আইডিএলসি বলেন, আহ, এই জাতীয়গুলোর মধ্যে আপনারা থাকলে মোটামুটি, বিডি ফাইন্যান্সটার অবস্থা তো বেশি একটা আহ, আহ, সুবিধা না। বিডি ফাইন্যান্সটা তো নেমে গেছে অনেক, বিডিএফ কততে আসছে দেখি, এই যে দেখছেন বিডি ফাইন্যান্সটা আরেকটু যদি আসে, তাহলে 12 টাকা 20 পয়সা পর্যন্ত নামতে পারে। না রে ভাই, বিডি ফাইন্যান্সের এই যে হিস্টোগ্রামের বা রেড জোনে ঢুকছে, আরেকটু সময় নেবে, আরেকটু সময় নেবে, আরেকটি সময় নেবে এটা।
সুতরাং এই দিক থেকে একটু সতর্ক থাকেন। এবার আসেন, আমি যেহেতু আহ, 8টা 45 হয়ে গেছে, 9টার ভিতরে আমি ক্লোজ করে ফেলবো, কারণ 1 ঘন্টার বেশি আর করব না। এবার যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্সের আলোচনাটা আমাকে একটু আপনাদেরকে একটু, সবসময় আমি এই ইন্ডেক্সের বিষয়টা নিয়ে বৃহস্পতিবারও আপনাদেরকে বারবার বুঝিয়ে আসছি, গত সপ্তাহ পুরাটাতে বলছি যে দেখেন, এই জোনটা পার করার একটা খুব সুন্দর, এই যে 3টা ক্যান্ডেলের 3টা ক্যান্ডেল পজিশন ভালো। তো গতকালকে রাত্রে আমি যখন বাসায় আসছি রাত্রে 11টার সময়, গতকালকে আপনারা জানেন যে আমি নরসিংদী গেছি, বাইক যোগে গেছি, বাইক যোগে মানে মোটর সাইকেল নিয়ে যাওয়ার পরও আমার ফিরতে ফিরতে রাত 8 মানে 11টা বেজে গেছে। আর বাসে যদি যেতাম তাহলে এই যে জায়গা যায় স্টেশনগুলো ধরতে ধরতে আমার অবস্থা আরো খারাপ হইতো। আসেন এবার, এবার আসেন ইন্ডেক্সের কথা বলি। আজকে সকালে আপনাদেরকে সতর্কতামূলক আহ, বার্তা আমি দিয়েছি, এবং সেই বার্তা অনুযায়ী মার্কেটটার অবস্থান হয়েছে। হয়েছে কিনা বলেন? তো এক ভাই আমার খুব প্রিয় একজন ভাই বলল যে আপনি তো ওই মলম পার্টির মতন পোস্ট দিচ্ছেন। না ভাই শুনেন, এটা হচ্ছে পাবলিক পাবলিক প্লেস। পাবলিক প্লেসে আমার যতটুকু ইশারা ইঙ্গিতে কথা বলার যতটুকু আমার ক্যাপাবিলিটি আছে, যতটুকু আমার ক্যাপাবিলিটি আছে ততটুকু আমি বলতে পারি। এর চেয়ে বড় কিছু বলার আমার অধিকার নাই। যে আপনারা ওই যে যারা মলম পার্টি যারা বলে যে ভাই এটা কিনেন, এটা কিনা ফালান, তারপর এটা বেচেন, এটা বেচে ফালান, এই ধরনের ওয়ার্ড আমি ইউজ করতে পারি না। কেননা আমার আমার এই জায়গাতে, এই প্লেসে শুধু আপনারা না, পুরা বাজারটা জড়িত। তো পুরা বাজারে যেখানে জড়িত সেখানে আমি আলোচনার ধারণা এবং বিশ্লেষণ পর্যন্ত দিতে পারি। এর বাহিরে আমার কোনো অধিকার নাই কাউকে শেয়ার কেনার কথা বলা, আমার কোনো অধিকার নাই কারো কারো শেয়ার বিক্রি করার কথা বলা। এইটা সবসময় আপনাদের নিজেদের উপরে বর্তায়। এটা কিনা বেচা বাজার, পুঁজিবাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জেনে শুনে বুঝে আপনারা বাইক কেনা বেচা করবেন। তো জেনে শুনে বুঝার জন্য যে কাজটা আমার করা দরকার, শিক্ষণীয় জায়গা, সেই শিক্ষণীয় জায়গাটাতে আপনাদেরকে আমি বলি। এর বাহিরে ভালোকে ভালো বলা আর মন্দকে মন্দ বলা, এটাই আমার বলা উচিত দরকার। এর বাহিরে আমি কিছু বলতে পারবো না। কেননা দীর্ঘ বছর যাবত এই যে কিনেন বেচেন কিনেন বেচেনের ভিতরে আপনারা ঢুকে হাজার হাজার টাকা, মানে কোটি কোটি টাকা আপনারা লস করছেন। আপনারা আহ, আপনাদেরকে একটা সুসংবাদ দেই, সেটা হচ্ছে হুমায়ুন চৌধুরী ভাই আমাকে নিয়ে যিনি গান লিখেছেন, উনি আজকে আমার হাউজে আসছেন, আমার সাথে সাক্ষাৎ করছেন। এটা আমার একটা সৌভাগ্য যে আমি আজকে হুমায়ুন চৌধুরী ভাইয়ের সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয়েছে, এবং তিনি আমার সাথে দেখা করতে আসছেন। এতে আমি আসলে অত্যন্ত গর্ববোধ করি, আনন্দ বোধ করি যে হুমায়ুন ভাই আমাকে দেখতে আসছেন। আর হুমায়ুন ভাই, আহ, আপনাদেরকে একদিন কেডিএস এর গল্প বলছিলাম যে 44 টাকা 90 পয়সা সেল গেছে, আমারটা গেছে। দুর্ভাগ্যবশত হুমায়ুন ভাই সেল বসাইতে গিয়ে বাই করে ফেলছেন, এবং ওই রেটটাতে বাই করছেন যে শেয়ারটা আমার গেছে। তো হুমায়ুন ভাই, এটা কোনো আহ, বিষয় না। ভাইয়ের টাকা ভাইয়ের কাছে গেছে। এটা এক ভাইয়ের টাকা আরেক ভাইয়ের কাছে গেছে, ভাই ঘরের মধ্যে রয়েছে। সুতরাং এটা নিয়ে ভয় পাওয়ার কোনো, মানে হতাশ হওয়ার কিছু নাই। এটা নিয়ে একটা গান লেখেন হুমায়ুন ভাই। এটা নিয়ে একটা গান লেখেন, এটা একটা ইতিহাস হয়ে থাকবে। হুমায়ুন ভাই একজন গীতিকার, সুরকার, এবং ওনার পরিবারটা একটা মিউজিক, মানে এই সঙ্গীত পরিবারের সাথে যুক্ত। তো হুমায়ুন ভাই আসছেন, আমার কাছে খুব ভালো লাগছে। সময়ের অভাবে আসলে উচিত ছিল আসলে একসাথে একটু লাঞ্চ করার বা একটু আরেকটু সময় এক্সপেন্ড করার, বাট কর্মব্যস্ততার কারণে আসলে হয়নি। উনিও চলে গেছেন আজকে চট্টগ্রামে। মানে এখন হুমায়ুন ভাই বাসায় গিয়ে পৌঁছাইছেন কিনা একটু জানাবেন। সেই বিকেলবেলা রওনা দিয়েছেন, এখন তো রাতের 8টা 50 বাজে। তো যাই হোক, ইন্ডেক্সটা নিয়ে আলোচনা করব, আলোচনা করে আমি বিদায় নেব আপনাদের কাছে। এবার আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই ইন্ডেক্সের। দেখেন 5070-72-এর ঘরটা পার করে কাছাকাছি 5127 পর্যন্ত গেছে। এরই মাঝে গতকালকে বাসা আসার পরে যখন ইন্ডেক্সটা একটু কয়েক জায়গায়
দুর্বল অবস্থায় দেখেছি। তো সেইখান থেকে আমি যেটা বাণী যেটা দেওয়ার সকালবেলা আপনাদেরকে দিয়েছি। আরডির কথা বলছি আলী ভাই। আর আরডিটা এখানে সমস্যা নাই। 19 টাকা 50 পয়সা পর্যন্ত নো টেনশন। 19 টাকা 50 পয়সা পর্যন্ত বা 19 টাকা 20 পয়সায় ধরেন, নো টেনশন আরডি ফুডটা। তো আমি আজকেও কিনছি আরডি ফুড, আমি আজকেও আরডি ফুড কিনেছি, নো প্রবলেম। মুন্নু ফেব্রিকও কিনেছি, নো প্রবলেম। মুন্নু ফেব্রিকের ইপিএসটা গত বা ফার্স্ট কোয়ার্টারে সমানে সমানে আসছে, সমানে সমানে আসছে। এই যে ভালো কাজ করছেন মোস্তফাজুর রহমান ভাই, বেশ ভালো। তো এটা এসপিসিএলটার কথা আমি একটু জোরালো ভাবে বলছি, ইপিএস ভালো আসবে, এটা সমস্যা নাই, এসপিসিএল নিয়ে প্রবলেম নেই ভাই। আমার যে স্টকগুলো বলছি একটাও কিছু হবে না, এগুলা কারেকশনে কমবে, বাজার আপ ট্রেন্ডে বাড়বে, এটা এগুলা এই জায়গা আছে। কিনা বেচা কোথায় কি করবেন না করবেন সেটা একমাত্র আপনাদের ডিসিশন। আচ্ছা যাই হোক, ইন্ডেক্সটা নিয়ে কথা বলি, সময় খুব দ্রুত চলে যাচ্ছে। আজকের যে ক্যান্ডেলটা আজকের যে ক্যান্ডেলটা আজকে যেটা তৈরি হয়েছে বাজারের ক্যান্ডেল, এটা 100% শিওর থাকেন আগামীকালকেও ডাউনে আসবে বাজার, 100%। কিন্তু এখানে একটা কিন্তুর কথা বলি। এই কিন্তুর জায়গাটা হচ্ছে কি, আগামীকালকে এটা একটা বাউন্স ব্যাক করবে, এটা আমার ধারণা। 70% আপনাদেরকে 70% আপনাদেরকে বলবো আগামীকালকে বাউন্স ব্যাক, আল্লাহ না করুক। আর আরেকটা এর সাথে আরেকটা জিনিস ক্লিয়ার করে দেয়, সেটা হচ্ছে যে ইরান আর আমেরিকা ওই যে যেই খোঁচাখুচি, এই খোঁচাখুচি ওদের দেশে। আরেকটা বলি, আমেরিকা ওই हम ऐसा करेंगे तैसा करेंगे, सब कुछ तोड़ देंगे फोड़ देंगे बट कुछ भी नहीं करेंगे। বুঝে আসছে? মানে আমি এইটা করবো সেইটা করবো, মানে ইরানরে উল্টায় ফেলাবো, আসলে কাজের কাজ কিছুই করবো না, মাঝে মধ্যে একটু খোসা মারবে, খোসা মাইরা। এটা হচ্ছে তার অস্ত্র ব্যবসার একটা টেকনিক। এখন এই অস্ত্রটা বেচবে কার কাছে? সৌদির কাছে বেচবে, কুয়েতের কাছে বেচবে, ইরাকের কাছে বেচবে, আহ, দুবাইয়ের কাছে বেচবে। এই পর্যন্তই আমেরিকার সীমাবদ্ধতা। ওই মানে তারে রণক্ষেত্রে পাঠাইছি, ইরানের মধ্যে হামলা করবো, এগুলা শুধু মুখের বুলি ছাড়া। আমার দোস্ত ট্রাম্প, ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প না, ডোনাল্ড ট্রাম্প কমো, ডোনাল্ড ডোনাল্ড চিনেন? ডোনাল্ড খাওয়ার জিনিস একটা, ওই যে রিং এর মতন। এই ডোনাল্ড ট্রাম্প এই ডোনাল্ড ট্রাম্পের এই মানে আহ, ধমকি হুমকি দিয়া সে অস্ত্র ব্যবসা করবে। আমরা তো বাঙালি মানুষ, যা মানে ওই খালি একটারে মানে চিন্তা ভাবনা, জিও পলিটিক্স যারা পড়াশোনা করছেন বা জিও পলিটিক্স সম্পর্কে যাদের ধারণা আছে, আপনারা বুঝবেন বিষয়গুলো। এই যে আমাদের এই পলিটিক্স, এগুলো নিয়ে আলোচনা করতেই চাই না। আহ, ও এখনো পথে আছেন না? 1 ঘন্টা সই সালামতে পৌঁছান, এটাই আমি আমি আপনাকে দোয়া করি আপনার জন্য। তো আমি আহ, ট্রাম্পের বিষয়টা বলছি। এটা হুমকি দমকি দিবে, খোঁচাখুচি করবে, করে সে ওই যে ডাইলে লবণের টেস্ট করবে, ডাইলে লবণের টেস্ট করবে। এই মুহূর্তে যুদ্ধ লাগার কোনো সম্ভাবনা নাই। ইরানে সাথে আমেরিকার যুদ্ধ হবে না। বারাকা পাওয়ারের ইপিএস এর চেয়ে বারাকা পাওয়ারের হিসাবটা হচ্ছে, গ্রাফিক্যাল হিসাবটা স্ট্রং, ইয়াসির ভাই। ইপিএস তো ওদের বন্ধ। এই যে, তো ওই ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্পে এটা ফাঁকা বুলি মারতেছে ওদের অস্ত্র ব্যবসা করার জন্য। যাই হোক, টাইম খুব শর্ট। এবার আমি বলি, আজকের ক্যান্ডেল অনুযায়ী এটা নিশ্চিত থাকে আগামীকালকে বাজারটা মাইনাস হবে। মাইনাস হবে, কতটুকু হবে এবং কি হবে সেটা হচ্ছে মানে আলোচনার বিষয়। আগামীকালকে সোমবারে সকালবেলা বাজারটা চাপে থাকবে, সেল প্রেশার থাকবে, যাই কিছু থাকবে, এটা সকালবেলা থাকবে। থাকলে কি হবে, কতটুকু আসলে এটা আবার বাউন্স ব্যাক করতে পারে, সেটা হচ্ছে আহ, একটা জায়গা হচ্ছে 5,000, টপটা যদি ধরি, আমি একটু নিচ থেকে ধরি, 5,027 পয়েন্ট বা 30 পয়েন্ট, আর একটু ব্যাক ব্যাক প্রিভিয়াসে যাই।
আরেকটা জায়গাও আছে, এই যে জায়গাটা, এটা হচ্ছে 5,000, এটা একটা হিসাব 5,060, 5,060 আছে কত, 5,072, তার মানে 12 পয়েন্টের নিচে, 12 পয়েন্টের মধ্যে একটা ভালো অবস্থান আছে, হ্যাঁ। না টোটালি, ওই যে বন্ধ ঘোষণা যেটা, এটা হচ্ছে আরেক গবেষণা মানে, ও ভাই, এগুলা এগুলা এই যে ইয়ামিন ভাই, ওটা বন্ধর ঘোষণা যেটা, এটা কোনো বন্ধ না, এটা ফাইজলামি। সামনে ইলেকশন মিলেকশন আছে, কিন্তু কোনো টেক্সটাইল সেক্টর বন্ধ করে নাই, করবেও না। ওদের অর্ডার মর্ডার আছে না, এগুলা এগুলা ম্যানুপুলেটেড পার্ট ভাই। এই যে বিজিএম এর যেগুলা আছে, এগুলা এই দেশের টাকা পাচারের মধ্যে এক নাম্বার হয়েছে টেক্সটাইলের মালিকরা। এরা বিভিন্নভাবে মানে তাদের পারচেস পাওয়ার এটা সেটা করে এই দেশের টাকা পাচারের মধ্যে সবচেয়ে বড় ক্রাইম করছে এই টেক্সটাইলের মালিকগুলা। যাই হোক, সেটা ভিন্ন বিষয়, যার কারণে টেক্সটাইলের হিসাবটা 5,060 বা 50 এই জায়গা। আর যদি তার চেয়েও বেশি একটু আসে, আসবে না এত দূরেও, এত সকালে আসবে না। আগামীকালকের মার্কেটে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল তৈরি হবে, এটা আমার 75% নিশ্চয়তা। আর 25% ওই যে পাত দিলেও শেয়ার মার্কেটে গিয়ে আঘাত আনে, এটা হচ্ছে এই চরিত্র। তো আশা করছি বাজার এখান থেকে, কেননা যে স্মার্ট মানিটা এতদিন ঢুকছে এই জায়গাতে, এটা এখনো কিন্তু ডেলিভারি হয়নি, অলরেডি একটা প্রফিট টেকিং হয়েছে। তো প্রফিট টেকিং অলরেডি একটা সেক্টর থেকে হয়ে গেছে, ইন্স্যুরেন্স সেক্টর থেকে একটু ইয়ে হচ্ছে মেবি, রাইট। এই যে রাফায়েত ভাই, হ্যাঁ, 5,040, 5,030, যে কোনো কয়েকটা পয়েন্ট আছে, কয়েকটা পয়েন্ট থেকে বাজারটা বাউন্স ব্যাক করবে। বাউন্স ব্যাক করলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদেরকে এই এই জায়গাটা আগামী 5-7 দিনের ভিতরে হয়তো বা এই জায়গাটা পার করার সম্ভাবনা রয়েছে। এই 5,170টা এখনো পর্যন্ত হাল ছাড়ার কোনো কিছু নাই। তো মধ্যপ্রাচ্যের এই যা কিছু ঝামেলা, এগুলো শুধু অস্ত্র ব্যবসা আর তেল লুটপাটকারী, ওরা তো আমেরিকাতে হচ্ছে সবচেয়ে বড় লুটেরা, ডাকাত। তো সেই সাথে ইসরায়েলও আছে। ইসরায়েল তো হচ্ছে আমেরিকার বাপ। আর এটারও অনেক লম্বা লজিক হিস্ট্রি আছে, এগুলা নিয়ে আলোচনা, এগুলা জিওপলিটিক্স প্লাস কিছু কোরআন হাদিসের আলোচনা আছে, এগুলা বিশাল লম্বা ব্যাপার, এগুলা নিয়ে ওদিকে আর যেতে চাচ্ছি না সময় সংকীর্ণতার কারণে। আগে আমি এগুলা জিওপলিটিক্স নিয়ে লেখালেখি করতাম, এখন এগুলা বাদ দিছি। কারণ আপনার বক্তব্য সেখানে প্লেস করবেন যেখানে আপনার বক্তব্যটা মূল্যায়ন হবে এবং বুঝার মানুষ থাকবে। সব জায়গায় সবকিছু পেঁচাল তো করা যাবে না এখানে। আপনারা আছেন অনেকে জিওপলিটিক্স যারা বুঝেন, তারা আমার ইশারা ইঙ্গিত কথাবার্তা বুঝতে পারেন, ঠিক আছে। এখন ভাই, ম্যাগনা ইন্স্যুরেন্স ওই 32 টাকার ঘরে সাপ্লাই অলরেডি 31, 80, 90 টাচ করেছে, আর একটা বার সুযোগ দিতেও পারে, সম্ভাবনা আছে। আচ্ছা, যাই হোক, এখন আগামীকালকের যে প্রস্তুতি, যদি সকালবেলা যাদের কাছে ক্যাশ ফ্রি আছে, যদি সকালবেলা বাজার ডাউন হয়, আপনারা এন্ট্রি দিতে পারেন। সকালবেলা ডাউন হইলে একদম এটা নিশ্চিত, আজকের ক্যান্ডেল বলছে আগামীকালকে সকালবেলা বাজার ডাউনে থাকবে। তো ডাউনে থাকলে সকালবেলা যদি ডাউনে আসে, আপনার প্রাইসটা যদি সাপোর্ট লেভেল টাচ করে ফেলে, ওইখানে আপনারা এন্ট্রি দিতে পারেন। এন্ট্রি দিলে সেখান থেকে আপনি উইদিন শর্ট টাইমের ভিতরে প্রফিট পাবেন। আর আপ আপ ট্রেন্ডে, সকালে আপ ট্রেন্ডে যাওয়ার আমি কোনো লক্ষণ দেখছি না, একদম 0% আমার কাছে যেটা মনে হচ্ছে, কেননা এই জাতীয় ক্যান্ডেলের পরের দিন নিশ্চিত নিচে থাকে, নিশ্চিত নিচে থাকে। তো আগামীকালকের যে আমার যেটা সাজেশন বা আমার যেটা আপনাদের জন্য আলোচনা পর্যালোচনা যেটা দেখছি, যদি সকালবেলার ডাউনে মানে আসে বাজার 15-20 পয়েন্ট যদি নামায়, আপনারা বুঝে শুনে যে স্টকগুলোর বিশেষ করে সাপোর্ট জোনের কাছাকাছি চলে আসছে, আপনারা এন্ট্রি দিতে পারেন, প্রফিট পাবেন। আর যেগুলো দেখবেন যে আহ, ওই যে টালমাটাল অবস্থায়, টালমাটাল অবস্থায় ওই মনির ভাই আসেনি, রাফায়েত ভাই লিখছে আগামীকালকে মার্কেট প্লাস থাকুক মাইনাস থাকুক, একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল তৈরি হবে। এই বাউন্স ব্যাক ক্যান্ডেলটা রেডও হইতে পারে, সবুজও হইতে পারে, ঠিক যেটা
ধরেন আমি যদি বলি কোন টাইপের ক্যান্ডেল হতে পারে, সেটা হচ্ছে 21শে ডিসেম্বরের যে ক্যান্ডেলটা দেখেন, ফলো করে দেখেন, 21শে ডিসেম্বরের যে ক্যান্ডেলটা, অথবা 12ই জানুয়ারির যে ক্যান্ডেলটা, এই জাতীয় ক্যান্ডেল আগামীকালকে আশা করছি 75%। এবার মার্কেট 2-3-5 পয়েন্ট মাইনাস থাকুক বা প্লাস থাকুক, এটা হচ্ছে অবস্থান। হয় 2-4-5 পয়েন্ট মাইনাস থাকতে পারে বা প্লাস থাকতে পারে, কিন্তু ক্যান্ডেলটা হবে এই জাতীয়, যে বাউন্স ব্যাক ক্যান্ডেলের যেটা ড্রাগন ফ্লাই, অথবা হ্যাঁ, ড্রাগন ফ্লাইটা হওয়ার সম্ভাবনা বেশি আজকের ক্যান্ডেল অনুযায়ী। আর আরেকটাও হইতে পারে, সেটা হচ্ছে নিচে অবশ্যই শ্যাডো থাকবেই আগামীকালকের ক্যান্ডেলে। আগামীকালকের ক্যান্ডেলের নিচে শ্যাডোটা আমি পাবই। 60 টাকা 40 পয়সায় কিনছেন, এটা একটা বেশি একটা ইয়ে হয় নাই। এখান থেকে আরো 50 পয়সা আপনি মাইনাস হইতে পারে, সর্বোচ্চ 50 পয়সা। আহ, আবরারুল হক ভাই আরেকটু হয়তো 6 টাকা 90 পর্যন্ত আপনারা এটা হিসাব করেন। তো এখন ডিসেম্বর ক্লোজিং এর ডিসেম্বরের 1 তারিখের ক্যান্ডেল না এটা, ডিসেম্বরের 1 তারিখের ক্যান্ডেল। রাইট রাইট, এইটার মতন হ্যাঁ, এটারও নিচে শ্যাডো আছে ডিসেম্বরের 1 তারিখের ক্যান্ডেল, কিন্তু এতটা না, একটু পার্থক্য হইতে পারে পারভেজ ভাই, একটু পার্থক্য হইতে পারে আগামীকালকের ক্যান্ডেলটা, ওইটার চেয়ে আগামীকালকের ক্যান্ডেলের শ্যাডোটা বেশি থাকার সম্ভাবনা আছে। এখন সকালে যদি ডাউনে আসে তাহলে ভালো হবে, ভালো হবে এটা, সকালবেলা ডাউনে আসলে ভালো হবে। আচ্ছা, আমি আর একটু প্রিভিয়াস কোনো হিস্ট্রি থেকে একটা দুইটা কিছু বাইর করতে পারি কিনা, কেননা ইন্ডেক্সের আমাদের খুব পারভেজ ভাই এই জায়গাটা খেয়াল করেন তো একটু, এই যে জুলাই মাসের 14 তারিখের যে জায়গাটা, এখানেও কিন্তু একটা সাপোর্ট ধরা আছে, সাপোর্টটা ধরা আছে। আমি যদি বটম সাইডটাও ধরি তাহলে আসতেছে 33-এর ঘরটা, হ্যাঁ 33 বা এই জায়গাটা। আবার এই যে এখানে একটা আছে, এটা আর একটু নিচে, এত নিচে মনে হয় না, আর একটু উপর থেকে হইতে পারে। তো এইখানের, হ্যাঁ ঠিক বলছেন, ঠিক বলছেন। পারভেজ ভাই যেটা বলছেন, ডিসেম্বরের 1 তারিখ অথবা আহ, অগাস্টের 10 তারিখ, অথবা সেপ্টেম্বরের 21 তারিখ, হ্যাঁ এই এই টাইপেরই হবে, এই টাইপেরই হবে। ড্রাগন ফ্লাই নাও হওয়ার সম্ভাবনা আছে কালকে। কালকে মার্কেটটা কিছুটা মাইনাসেরই সম্ভাবনা বেশি, মাইনাসের ইয়েটাই বেশি দেখছি। আর একটু পিছনে যদি কিছু দেখা যায় দেখি তো, কিছু আসে কিনা না। ওইটা আছে, ডোজি ক্যান্ডেলও হইতে পারে, ডোজি ক্যান্ডেলও হওয়ার সম্ভব, মানে কয়েকটা ইয়ে আছে। তবে হ্যাঁ, আগামীকালকের মানে ক্যান্ডেলের নিচে শ্যাডো থাকবেই, মাস্ট এটা থাকবে। এখানে ওই যে যেটা পারভেজ ভাই বলছে ওই রকমও হইতে পারে, আবার ইনভার্টেড হ্যামারও হইতে পারে, ইনভার্টেড হ্যামারটাও মনে হয় সম্ভাবনা আছে। এসপিসিএল এর একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এসপিসিএল এর যে প্রাইসিং আছে, আহ, হিসাব আছে, কমলেও আপনাদের ভয়ের আতঙ্কের কিছু নাই, কমার কোনো ইয়ে নাই। অবস্থান আমার মনে হচ্ছে না এখানে আপনাকে লুজার হবে না, এসপিসিএল এ, এসপিসিএল এ লুজার হবে না কেউ, ঠিক আছে? তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সাবধানতা, আমাদের এই মার্কেটে সাবধানতা মানে সব সময়ের জন্য আহ, অবশ্যই আমাদেরকে আহ, সতর্কতা অবলম্বন অতি জরুরি, এবং বুঝে শুনে আপনাদেরকে স্টকগুলো চয়েস করার, স্টক চয়েস করে যদি কিনতে পারেন, আপনি উপরে কিনলেও একটু বেশি দামে কিনলেও আপনাকে লস দিবে না অন্তত। আর যদি ওই যে সিপাল বা খান বাজার্সের মতন লাফালাফি শেয়ারে ঢুকবেন, তো আপনার হাত পা ভাঙবে তো ভাঙবে, আপনার লাইফটা বরবাদ হবে। আমার সেপ্টেম্বর এই যে জুলাই আগস্টের দিকে কিছু কিছু মানুষের সাথে কথা বলে আমি নিজেও চোখের পানি ছেড়ে দিছি, কারণ এক তো না বুঝে শুনে আনছে, ব্যবসা করছে, আবার সেই সাথে মার্জিন লোন নিছে, নিয়া মানে যা আছে, মানে হাত থেকে পা থেকে মাথা পর্যন্ত যা আছে সব ঢুকাই দিছে, ঢুকাইয়া সর্বশান্ত হইয়া
পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে, নিজের সন্তানকেও দেখতে পারে না, এই বাজারে এমন লোকের অভাব নাই। তো শিক্ষার জায়গা থাকেন, বোঝার জায়গা থাকেন, বোঝার জায়গা থাকলে আপনি অন্তত আপনার পুঁজিটাকে সেভ করে এই দুর্দান্ত ফাইটিং এর মার্কেটের মধ্যে আপনি টিকে থাকতে পারবেন। আর হা হুতাশ করবেন, এটা কিন, এটা কিনছে, ওটা কিনছে, এই করছে সেই করছে, এটা কেন বেচেন না, এটা কেন কিনেন না, এটা কেন এই হলো, এইসব জায়গা থেকে বেরিয়ে আসেন। ধৈর্য এমন একটা ফল, এমন একটা জায়গা, এখানে আপনি হতাশ হয়ে কিন মানে উৎসাহ হয়ে কিনবেন, বাঁশ খাবেন, আবার হতাশ হয়ে বিক্রি করবেন, তাও বাঁশ খাবেন। তাহলে হতাশা এবং উৎসাহ দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ রেখে আপনাকে বুঝে শুনে আপনাকে ডিসিশন নিতে হবে। এই যে কেডিএস কেডিএস করতেছেন, কেন করতেছেন? চুপচাপ থাকেন। আপনাকে এটার ইপিএস আমি বলছি 4-5 পয়সা কম দেখাবে, কিন্তু কংক্রিট হিসাব, ক্যান্ডেল, পজিশন, ভলিউম, এইটা এই জায়গার শেয়ার না, এটা অন্তত 50-60 টাকা 70 টাকার ঘরের শেয়ার। এবং এটা বাজারকে একটু সাপোর্ট দিলে এটাও 70-80 টাকা যাওয়ার মতন, ওই এসপিসিএল এর মতো যাওয়ার মতন দক্ষতা রাখে এই কেডিএস। ঠিক আছে? আহ, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকালকে আবারও যথাসময় আসবো। আর আমি শুক্র শনিবারে আপনাদের কাছ থেকে একটু আহ, বলে রাখি, একটু আহ, বলি যে শুক্র শনিবারটা আমার একটু রিল্যাক্সের প্রয়োজন আছে, কারণ অতিরিক্ত প্রেসার পড়ছে এবং কিছু ব্যক্তিগত কাজ থাকে, এগুলা থেকে আমার কষ্ট হয়। যেহেতু বৃহস্পতিবারে যখন আলোচনাটা করে ফেলি, সেটা আপনার রবিবারের জন্য পারফেক্ট হয়ে যায়। আর টুকটাক স্টক যেগুলা আলোচনা থাকে, সেগুলো 2 দিনের ছুটিতে আহ, 2 দিনের ছুটিতে আপনাদের যেগুলো ওই যে কমেন্ট বক্সে থাকে, ওখান থেকে আমি স্টকগুলো আলোচনা দিই। আলোচনা দিলে হয় কি, ওই 2 দিনের ছুটিতে ওইগুলো আলোচনা দেব। তবে লাইভটা আমি শুক্র এবং শনি স্টপ করে দেব, আর করব না। আমার ব্যক্তিগত অনেক কাজ থাকে, যেমন কালকে নরসিংদী গিয়েছি, আমার কিছু কাজ ছিল। তার মধ্যে আমার ওই যে পিকনিকের পার্টিসিপেন্ট একজনের সাথে দেখা হয়েছে, দেখেছেন বেলানগরে, ওনার সাথে আসার পথে আল্লাহর রহমতে এখন ধরেন আপনাদের দোয়ার বরকতে আপনাদের সবার সাথে, সারা বাংলাদেশের সাথে বা দেশের বাইরের মানুষের সাথে একটা মানে আন্তরিক একটা সম্পর্ক হয়ে গেছে, ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে। আপনারা যেদিকে যাই, হবিগঞ্জ থেকেও দাদা অনেকজনে বলছে ভাই একটু কাছাকাছি আছেন চলে আসেন, কিন্তু ভাই কাজে যাই, কাজে যাই, সেখানে তো কাজের বাইরে থাকতে পারি না। চলার পথে যদি যাদের সাথে, যেমন ওই যে সামির শাহ দাদার সাথে গেছি, স্বামীর দাদা মানে পেট ভরা খাওয়াইছে, মানে অনেক খাওয়াইছে। তারপর আমার সাদেক ভাই তো আমার সাথে বিজনেসে পার্টনার বিজনেসে করে, তো উনিও, ওনার সাথেও দেখা করা হয়েছে। এই যে আপনাদের আন্তরিকতা, ভালোবাসা, এটাই তো আমার সবচেয়ে বড় পাওয়া। আপনারা ভালো থাকবেন, আপনাদের ভালোর জন্যই চেষ্টা করে যাই। তো এখানে আলোচনা সমালোচনার জায়গায় গঠনমূলক কথা বলবো, কিন্তু ফিসফিস করে আরেকজনের কমেন্টে গিয়ে বলবো হ্যাঁ উনি ওনারটা এরকম, এই 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 জাতীয় চরিত্রের মানুষের কিন্তু মন ভালো হয় না। আমি আজকে ওই যে ঝুমকা গিরা আপার এই জিনিসটা, আপার হোক আর ভাই হোক যেই হোক, নামটা তো ফেক নাম। চেষ্টা করবেন আমরা আমাদের নিজস্ব পরিচয় দিয়ে চলার জন্য, ফেক আইডি, ফেক জায়গা থেকে আমরা বেরিয়ে আসি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।